ঘুমোবো আমি, ঘুমোবে তুমি, গল্প শোনাবে ঘুম পড়ি, হালকা আলো চোখ বন্ধ। চলো একটা গল্প শুনি, রাতের গল্প বাংলায়। আজকের গল্প খোকস আর রাজকন্যা। মেঘের রাজ্যের একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছেন রাজপুত্র অঞ্জন কুমার। কিন্তু তা সত্ত্বেও রাজকুমারী বীরবালাকে তিনি খুঁজে পাচ্ছেন না। বুড়ো তো বলেছিল মেঘের রাজ্যের সীমানার আগেই পাওয়া যাবে খোকসকে, সেখানেই সে থাকে। রাজকুমারীকে নিশ্চয়ই সে সেখানেই নিয়ে গেছে। কত খোঁজাখুঁজি করল, কিন্তু তা সত্ত্বেও রাজপুত্র কোনো মতেই রাজকন্যার খোঁজ পেল না। সামনেই মেঘের রাজ্যে একটি মাঠে ছোট ছোট মেঘেদের দল খেলা করছে। সব মেঘেদের শিশুরা, সাদা, কালো, সোনালি, ধূসর, কত রঙের ছোট ছোট মেঘেদের শিশু। তারা সবাই খুব মজা করে সেই মাঠটিতে খেলছে। রাজপুত্র এগিয়ে গেলেন শিশুদের কাছে, বললেন, তোমাদের মধ্যে কেউ কোনো দুষ্টু খোকসকে রাজকুমারীকে তুলে নিয়ে এই পথ দিয়ে যেতে দেখেছ? মেঘেদের শিশুদের মধ্যে একজন বলল, আমি বলতে পারি রাজকুমারীকে খোকস কোথায় নিয়ে গেছে। রাজপুত্র বললেন, তাহলে মেঘের শিশু, তুমি বলো তো বাবু, কোথায় নিয়ে গেছে রাজকুমারীকে, তুমি কি দেখেছ? তখন হেসে মেঘেদের খোকা বলে, না না, আমি দেখিনি, কিন্তু যে তোমায় এই উত্তর দিতে পারবে তার নাম আমি বলতে পারবো। রাজপুত্র আগ্রহের সাথে বলে, কে গো? তখন মেঘেদের সেই খোকাটি বলে, আলোপরি। রাজপুত্র বলে, আলোপরি? সে আবার কে? হো হো করে হেসে ওঠে মেঘেদের সেই খোকা আর বলে, তুমি রাজপুত্র? কেমন রাজপুত্র? তুমি আলোপরির বাড়ি জানো না, ঠিকানা জানো না, সে কোথায় থাকে জানো না? আমি শুনেছিলাম রূপকথার গল্পে রাজপুত্রর নাকি খুব সাহসী হয়, তারা সব জানে, তারা খায় না, দায় না, শোয় না, শুধু এদিকে ওদিকে ঘুরে বেড়ায়, দেশ থেকে দেশান্তর যায় আর বিভিন্ন রাজকন্যাকে উদ্ধার করে। তারা সব জানে, তাদেরকে নতুন করে কিছু বলে দিতে হয় না। কিন্তু তোমার দেখছি রাজপুত্রের সাথে কোনো গুণই মিলছে না, তাহলে কি তুমি রাজকুমার নও? রাজকুমার তখন ভাবে মেঘেদের খোকারা বুঝতে পারছে না, তাদেরকে বোঝাতে গেলে অন্য একটা গল্পের উদাহরণ দিতে হবে। রাজকুমার বলে, আমিও তো শুনেছিলাম রূপকথার দেশে যে গল্পগুলো পড়েছি তাতে মেঘেরা নাকি খুব দুষ্টু হয়, যেখানে সেখানে বৃষ্টি করে দেয়, লোককে খুব জ্বালায়, লোকেদের ওপর ঝড়ঝড় করে বন্যা বইয়ে দেয় জলের। মেঘেদের খোকা তখন বলে, কই, আমরা তো দুষ্টুমি করি না, আমরা তো শরতের আকাশে ভেসে উঠি। দুর্গাপুজোর সময় দেখো না আমরা কেমন আকাশের থেকে হেসে উঠি সবাই একসাথে। আবার যখন বৃষ্টি নামবার সময় হয় তার আগে গুড়গুড় করে আমরা শব্দ দিয়ে সব্বাইকে জাগিয়ে তুলি। যদি কেউ ধানের খেতে থাকে তাকেও বলি বাড়ি ফিরে যাও, যদি কেউ সমুদ্রে থাকে তাকেও বলি বাড়ি ফিরে যাও। আমরা বৃষ্টি করার আগে সব্বাইকে আভাস দিই, সব্বাইকে শব্দ দিয়ে শুনিয়ে দিই। আমরা কারুর ওপর বিনা কারণে বৃষ্টি নামাতে চাই না। যাদের প্রয়োজন তাদেরকে তো বৃষ্টি দিতেই হবে, না হলে তো পৃথিবী ধ্বংস হবে, গাছপালা শুকিয়ে যাবে। কিন্তু মানুষজনদের আমরা বৃষ্টি নামানোর আগে হুঁশিয়ারি জানাই, সব্বাইকে গর্জন করে বলে দিই, তোমরা বাড়ি ফিরে যাও গো, কে কোথায় আছো সকলে একটি আশ্রয়ে চলে যাও। রাজপুত্র মেঘের খোকাটির দিকে তাকিয়ে বলে, তাহলে বলো, সব কথা কি গল্পে লেখা থাকে? তোমরা যে এত কিছু করো, কত তোমরা আভাস দাও মানুষকে বৃষ্টির আগে, গুড়গুড় শব্দ করো, কই এগুলো তো রূপকথায় লেখা নেই। তাই তো লেখা নেই, আমি সব জানি না, কিছু জানি কিছু জানি না, যেগুলো জানি সেগুলো লেখা নেই, আর যেগুলো না জানি সেগুলো লেখা আছে। কি করব বলো? মেঘেদের সেই খোকা বুঝতে পারে রূপকথার সব গল্প সত্যি হয় না, তাই সে বুঝে যায় এ প্রকৃত রাজকুমার। এরপর সেই রাজকুমারকে সে বলে, ঠিক আছে চলো আমার সাথে, তোমাকে আমি আলোপরীর বাড়ি দেখাবো। রাস্তায় যেতে যেতে রাজকুমার বলে, আচ্ছা আলোপরী করে কি? ছোট্ট শিশুটি বলে, তুমি জানো না, আলোপরী রামধনু বনে গো, রামধনুর 7টি রং আলোপরীই তো বুনে তৈরি করে, সে দিন রাত কাজ করছে, চলো তোমাকে সেখানে নিয়ে যাই। মেঘেতে সে খোকা দেখতে দেখতে রাজপুত্রকে আলোপরীর বাড়ির কাছে নিয়ে চলে যায়। তারপর তাকে বাড়ি দেখিয়ে সে আবার খেলার মাঠে খেলতে চলে আসে তার বন্ধুদের সাথে। এদিকে রাজপুত্র দরজায় কড়া নাড়ে, আলোপরী দরজা খুলে বেরিয়ে আসে। আলোপরীকে প্রথমেই প্রণাম জানায় রাজপুত্র, বলে, হে মেঘের দেশের রানী, হে আলোপরী, তুমি আমার সাহায্য করো, রাজকন্যা বীরবালাকে এক দুষ্টু খোকস তুলে নিয়ে গেছে। আলোপরী তখন বলে, সে তো সব বুঝলাম, কিন্তু খোকসের ব্যাপারে তো আমি কিছু বলতে পারবো না, সে শুধু চাঁদের বুড়ি বলতে পারবে। রাজপুত্র এরপর পরীর দিকে তাকিয়ে বলে,
আচ্ছা, চাঁদের বুড়ি কে? পরী অট্টহাসি দিয়ে বলে, তুমি কি গো, কেমন রাজপুত্র? চাঁদের বুড়ির কথা শুনোনি? চাঁদের বুড়িকে চেনো না? চাঁদের বুড়ির জন্যই তো চাঁদ এত আলো পায়। চরকা করে সুতো কেটে কেটে চাঁদের বুড়ি সুন্দর রুমাল বানায়, থপথপে সাদা উজ্জ্বল চকচকে। সেই রুমাল সে প্রতি পূর্ণিমার রাতে চাঁদের ওপর দিয়ে দেয়, তবেই তো চাঁদ এত চকচক করে, ঝলমল করে। সেই রুমাল ছিটকে আলো বের হয়। চাঁদের বুড়ির অত সময় নেই, সে দিন রাত রুমাল বানানোর জন্য চরকা চালিয়ে যাচ্ছে। তবু ঠিক আছে, চলো তোমায় নিয়ে যাই, দেখি আমি চাঁদের বুড়িকে কথা বলে তোমার উত্তর খুঁজে বার করতে পারি কিনা। এরপর রাজপুত্রকে নিয়ে চাঁদের বুড়ির বাড়ির কাছে আলোপরি যায়। চাঁদের বুড়ি কিছুতেই রাজপুত্রের সাথে কথা বলতে রাজি নয়। অনেক হাতে পায়ে ধরে আলোপরি চাঁদের বুড়িকে বলে, রাজকন্যাকে না হলে খুঁজে পাওয়া যাবে না, ভারী বিপদ, আপনি সহযোগিতা করুন। চাঁদের বুড়ি শেষে সব শুনতে রাজি হয়। চাঁদের বুড়ি সব শোনার পরে বলে, খোকস, ও তো আমারই ছেলে। ওর তো বাপ মা মারা গেছিল অনেক ছোটতে, আমি তো ওকে কুড়িয়ে এনে মানুষ করেছি। ও তো আমার কাছেই থাকে। আর ও ওই কাঁচের পাহাড়ের নিচে যে রাজপ্রাসাদ আছে সেখানে থাকে। সেই রাজপ্রাসাদের চাবি তো আমার কাছেই আছে। ছেলে বাড়িতে থাকলেও চাবি আমার কাছে দিয়ে যায়, আর বাইরে গেলেও চাবি আমার কাছেই দিয়ে যায়। তাই চলো, আমি তোমাদের দুজনকে নিয়ে যাচ্ছি। সেখানে আমি চাবি খুলে রাজপ্রাসাদের ভেতরে ঢুকবো। তারপর আমার ছেলে খোক্কসের সাথে আমি কথা বলবো। দাঁড়াও। এরপর চাঁদের বুড়ি চরকা কাটা বন্ধ করে রাজপুত্রকে আর আলোপরীকে নিয়ে যায় কাঁচের পাহাড়ের নিচে, যেখানে ছিল সেই খোক্কসের রাজপ্রাসাদ। দরজাতে তালা লাগানো ছিল। চাবি দিয়ে চাঁদের বুড়ি সেই তালা খুলে ভেতরে যেই প্রবেশ করে, দেখে ওমা, এত বড় একটা খাতা পড়ে রয়েছে মেঝের ওপর। সেখানে অ, আ, ক, খ, গ কত কি লেখা। ওপরে দোতলার থেকে অট্টহাসি শুনতে পাওয়া যাচ্ছে, খোক্কসের কান্নার স্বর, আর একটি মেয়ে হো হো করে হাসছে। কোনো নারীর গলার স্বর তা স্পষ্টই কানে শুনলে বোঝা যায়। রাজপুত্র আলোপরি আর চাঁদের বুড়ি তিনজনেই দোতলার ঘরের ওপর উঠল। এই কি দৃশ্য দেখতে পেল! রাজকুমারী সেখানে একটা বড় ছড়ি হাতে নিয়ে খোক্কসকে পড়াশোনা শেখাচ্ছে, আর খোক্কস বেচারা চুপ করে অ আ ক খ পড়ছে। চাঁদের বুড়ি খোক্কসের এই অবস্থা দেখে মাথায় হাত দেয়, বলে, আমি জানতাম আমার বেটা কোনো খারাপ কাজ করতেই পারে না। ওকে আমি ছোটর থেকে মানুষ করেছি, ভালো শিক্ষা দিয়েছি, আর ও তো কোনো শিকারও করে না। বেচারা ফল মূল পাতা এসব খেয়ে বেঁচে থাকে। আমার ছেলেকে আমি মানুষ করেছি, আমার মন বলছিল না, খোক্কস এই কাজ করতে পারে না, তাই তো দেখতে এলাম। যাক, ছেলেটা আমার পড়াশোনা শিখছে, তাহলে ভালোই হয়েছে। উপরে যদি একটু মাথায় বুদ্ধি হয়। আমার ছেলেটা কিন্তু ভীষণ বোকা ছিল। চাঁদের বুড়ির এইসব কথা শুনে আলোপরি খোক্কসের অবস্থা দেখে হেসে ওঠে। এদিকে রাজকুমার সে বীরবালার দিকে তাকিয়ে বলে, রাজকন্যা, আপনি কাউকে কিছু না বলে এখানে চলে এসেছেন? আমি তো আপনাকে খুঁজতে বেরিয়েছি। আপনাকে উদ্ধার করে নিয়ে যেতে বলেছে আপনার পিতা। রাজকুমারী তখন বলে, আমাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে না আপনাকে। আমাকে উদ্ধার করে আপনাকে কে নিয়ে যেতে বলেছে? আমার পিতা? আমার পিতা জানে না আমি কেমন মেয়ে? আমি এরকম 10-12 খোক্কসকে একাই মানুষ করে দিতে পারি। আমার মধ্যে সাহস কম আছে নাকি? সত্যি, রাজকুমারী বীরবালা কিন্তু অত্যন্ত সাহসী। সে তরবারি বিদ্যায় পারদর্শী। এমনকি রাজপুত্র তাকে ভয় খায়। রাজকন্যা যেমন সুন্দরী, তেমনি সর্ববিদ্যা সম্পন্ন। সে নির্ভীক, সাহসী। বিয়ের কথাটা হয়েছিল রাজপুত্র আর রাজকন্যার মাঝে। দুই দেশের রাজা মিলে রাজকন্যার সাথে রাজপুত্রর বিয়ে ঠিক করেছিল। এমন সময় হঠাৎ করে রাজকন্যাকে খুঁজে পাওয়া যায় না। তখন রাজকন্যার পিতা এই রাজপুত্রকে পাঠায় রাজকন্যাকে খোঁজার জন্য। তারপরই আজ এই পরিস্থিতি। রাজকন্যার দিকে তাকিয়ে রাজপুত্র বলে, তাহলে আপনি এখানে কিভাবে? রাজকুমারী বীরবালা জানায়, সে প্রাসাদের বাইরে ঘোরাঘুরি করছিল। সামনে একটি অরণ্যের মধ্যে হঠাৎ করে সে কান্নার শব্দ শুনতে পায়। সেখানে সে পৌঁছে দেখে এই খোক্কস বেচারা না খেতে পেয়ে কান্না করছে। রাজকুমারী অনেক খাবার রাজপ্রাসাদের থেকে এনে এই খোক্কসকে খাওয়ায়। তারপর কথায় কথায় বুঝতে পারে এই খোক্কস ভারী বোকা, তাই ওকে তো একটু বুদ্ধি শুদ্ধি দিতে হবে। তাই জন্য ওর পিঠে চেপে ওর বাড়িতে এসে পড়ালেখা শেখাচ্ছে রাজকুমারী। রাজকুমার তো এরপর কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে হাসবে না কাঁদবে আর কিছুই তার মাথায় ঢোকে না। এদিকে খোক্কস বেচারা, সে তো পড়াশোনা পারছে না বলে ভয়ে অস্থির। আর আলোপরি আর এদিকে চাঁদের বুড়ি দুজনে হো হো করে হেসে ওঠে। আর রাজকুমার
সেও আর আটকে থাকতে পারে না, সেও শেষকালে হেসেই ফেলে।